নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু, শ্রীভূমি ও হাইলাকান্দির দায়িত্বে কৌশিক। মধ্যবিত্তের পকেটে ধাক্কা দিয়ে আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। কালাইনে মেগা হেলথ ক্যাম্প, উপকৃত 1200 রোগী। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কাছাড়ের অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পেলেন কৃষ্ণেন্দু পাল। এদিকে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে কৌশিক রায়কে। কৃষ্ণেন্দুকে কাছাড়ের পাশাপাশি ডিমহাসাও জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন। মধ্যবিত্তের পকেটে ধাক্কা দিয়ে আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। 3 মাসের মধ্যেই এই নিয়ে দ্বিতীয়বার মূল্য বৃদ্ধি। শনিবার মধ্যরাতে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম 29 টাকা বাড়ল কেন্দ্র। আজ থেকেই নয়া দাম কার্যকর হয়েছে, তবে অপরিবর্তিত থাকছে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গত 7 মার্চ বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম 60 টাকা বেড়েছিল, এবার বাড়ল 29 টাকা। শ্রী শ্রী আচার্য দেবের 59তম আবির্ভাব দিবস উপলক্ষে আজ কালাইন সৎসঙ্গ কেন্দ্রে একটি বিনামূল্যে মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শিবিরে শিলচর ও কাটিগড়ার 13 জন অভিজ্ঞ চিকিৎসক প্রায় 1200 রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। জেলা স্বাস্থ্য বিভাগের মোবাইল প্যাথোলজি ইউনিটের সাহায্যে এখানে বিভিন্ন পরীক্ষাও করা হয়। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মহতী স্বাস্থ্য শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ নিয়ে কালাইন সৎসঙ্গ কেন্দ্রের পদাধিকারীরা সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের শুভ জন্ম মহোৎসব উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আজকের প্রথম দিনের যে মেগা ক্যাম্প পূজ্যপাদ শ্রী অবিন্দদা আশীর্বাদ করেছিলেন যাতে আমরা কমপক্ষে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা এই ক্যাম্পটা করি, কিন্তু আমরা যে টার্গেটটা নিয়েছিলাম 1000, এর থেকে এখন পর্যন্ত প্রায় 1100 রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা এখন বিকেল 3টা বেজে গেছে, আমরা এখন রেজিস্ট্রেশন বন্ধ করছি। কমপক্ষে 1200-র কাছাকাছি আমাদের রুগীরা এখানে ট্রিটমেন্ট করিয়েছেন। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার এসছেন শিলচর থেকে, ডক্টর ভিকে নাথ এসছেন, আমাদের আরেকজন প্রফেসর ডক্টর সুজিত বিশ্বাস, টনি রায়, এরপরে কালাইনের যিনি হেলথ আমাদের জয়েন্ট ডাইরেক্টর হেলথ অফিসার যিনি ডক্টর MI বড়ভূইয়া, ডক্টর সুমন ভৌমিক কালাইন CHC ইনচার্জ উনিও এসেছিলেন, ডক্টর বিরাজ দাস, আর এখানে আরও অভিজ্ঞ ডাক্তাররা এসছেন। সব মিলিয়ে খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছে আমাদের এই যে মেগা হেলথ ক্যাম্প। এখানে পশ্চিম কাঠিগড়া থেকে শুরু করে উত্তর কাঠিগড়া, দক্ষিণ কাঠিগড়া তথা এই যে 15টা আমাদের কালাইন নিয়ে একটা আমাদের যতটা গ্রাম আছে এখান থেকে অনেক রুগীরা এসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা তথা এখানে যে ECG থেকে শুরু করে কিছু পরীক্ষা নিরীক্ষাও করিয়েছেন। এখানে আই স্পেশালিস্ট সুমা পাল অন্ততপক্ষে 110 জন পেশেন্ট দেখে উনি এখন চলে গেছেন। আপনাদের সকলের সহযোগিতায় তথা শিলচর থেকে আগত করিমগঞ্জ, হাইলাকান্দি সব দেখে আমাদের যারা গুরু ভাইরা সকলে আমাদের সাহায্য করেছেন, এবং বিশেষ করে প্রশাসন এবং আপনাদের মিডিয়া ভালো কাভারেজ করায় এই আজকের এই অনুষ্ঠানটা আমরা সফল করতে পেরেছি। আজকে আপনাদের এই যে অনুষ্ঠানটা হলো সে বিষয়ে বলুন। আজকের এই অনুষ্ঠানের মূল আশীর্বাদ আসলো আমাদের দেওঘর থেকে, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এবং পরম পূজ্যপাদ শ্রী অবিন্দদার আশীর্বাদ ক্রমে এই মেগা হেলথ ক্যাম্পের আমরা আয়োজন করেছি, এবং এই হেলথ ক্যাম্পের মাধ্যমে এই এরিয়ার অত্র অঞ্চলের যাবতীয় জনগণ বা দুস্থ মানুষদের সঙ্গে সেই ট্রিটমেন্ট দেওয়ার জন্য উনি আশীর্বাদ করেছিলেন। ওই জন্যই এই আজকের অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রবিবার হাইলাকান্দিতে এক বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
মহাবীর ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় আয়োজিত এই র্যালির সূচনা করেন ডিএসসি সম্পাদক শৈবাল সেনগুপ্ত। পরিবেশ রক্ষা, জ্বালানি সাশ্রয় ও সুস্বাস্থ্যের বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সাইকেল চালিয়ে অংশ নেন পুলিশ সুপার অমিতাভ সিনহা। শহরের প্রধান সড়ক পরিক্রমা করে নেতাজি পয়েন্টে শেষ হওয়া এই র্যালির সমাপন পর্বে অংশগ্রহণকারীদের শংসাপত্র দেওয়া হয়। मेन बात ये है कि देखिए आज एक्चुअली वर्ल्ड साइकिल डे था, तो सभी अभी मैं खुद ही इतना मोटा हूँ और सभी का हेल्थ का सिचुएशन बहुत ही ख़राब है। तो ये देखते हुए हम लोगों ने सोचा क्योंकि सबको हम लोग सबके अंदर में वापस वो दिन वापस लाएं कि वो लोग साइकिल चलाना शुरू करें अपने बचपन को। बहुत लोग शर्म से भी नहीं चलाते, तो सबको ये कि हम सब चला सकते हैं। फिर हम लोग ने एसपी सर से कॉन्टेक्ट किया, तो सर भी बहुत खुश हुए। सर ने बोला कि मेरा प्रशासन है, मेरा सब पूरा आपके साथ रहेगा। और खुद सर आके हम लोग को मतलब हम लोग के साथ रहे और हम लोग को पूरा इंटरेस्ट दिया कि नहीं आप लोग करो, हम साथ खड़े हैं। तो उसके बाद स्कूल के बच्चों से कांटेक्ट किया, स्कूल के बच्चे लोग भी सब आए और बहुत अच्छे से साइकिल रैली हुई। और ये सब मेन उद्देश्य ये था कि हम लोग को ये सचेतन होगा कि गाड़ी घोड़ा बाइक सब ठीक है, लेकिन साइकिल से हमारी हेल्थ अच्छी रहती है। तो इससे हमें साइकिल चलाना शुरू करना होगा और सबको अगर हम लोग साइकिल चलाएंगे तो इतने ही हम लोग आके अपनी ज़िंदगी को जी सकेंगे। धन्यवाद। পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ, কারণ আজকের যে সমস্ত উদ্যোগটা হয়েছে সাইকেল র্যালির যে সম্পূর্ণ প্রোগ্রামটা হয়েছে সেটা পুলিশ বিভাগের উদ্যোগে হয়েছে। আর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে ওরাও এটাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ভালো লাগছে, কারণ আমাদের মধ্যে সাইকেল চালানোর যে প্রথাটা এটা অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছে। দেখতে যাই আমরা সবাই বাইসাইকেল একদম ইগনোর করে ফেলেছি। বাইসাইকেল মানে একটা এজ যাওয়ার পর মনে হয় বাইসাইকেলটা চালানোর প্রয়োজন না, কিন্তু বর্তমানে যে দেশে ক্রাইসিস চলছে, সব দিকে গ্লোবাল ক্রাইসিস চলছে, ফুয়েলের অনেক বেড়েছে, সবাইকে এই জিনিসগুলো লক্ষ্য রেখে বর্তমানে যে সাইকেল চালানোটা কতটুকু প্রয়োজন এটা সবাই আস্তে আস্তে বুঝতে পারছে। আজকের সাইকেল র্যালিটার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে একটু হলেও একটু অ্যাওয়ারনেস জাগানো, যাতে ওরা যেগুলি ইকো ফ্রেন্ডলি যেগুলি ভেহিকেল আছে, সাইকেল আছে, ই বাইক আছে, এগুলিতে ওরা যেন আরও এগিয়ে যায়। আর আগামী দিনে যে বর্তমানে যে ক্রাইসিস এটাকে কম্পেয়ার করতে হলে বা এটাকে ট্যাকেল করতে হলে আমাদের ইকো ফ্রেন্ডলি যেগুলি ভেহিকেল ওগুলি আমাদেরকে নিতে হবে। অনেক ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য। আর আমি অনুরোধ করছি সবাই যেন এগুলি ফুয়েল কনজাম্পশন ভেহিকেল ছেড়ে ইকো ফ্রেন্ডলি ভেহিকেল যাতে ইউজ করে, যেটুকু বাইসাইকেল আছে, ই বাইকেলে ওইগুলি যেন ব্যবহার করা শুরু করে। ধন্যবাদ। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জের অনুরোধে মাত্র একদিনের নোটিশে রামকৃষ্ণনগর গার্লস হাই স্কুলে পরিবেশ দিবস উদযাপিত হয়। প্রধান শিক্ষক ও শিক্ষকদের যৌথ উদ্যোগে এবং পড়ুয়াদের অংশগ্রহণে অনুষ্ঠানটি দারুণ সফল হয়। তীব্র গরম অপেক্ষা করে ছাত্রীরা নাচ, গান, চিত্র প্রদর্শনী ও নাটকের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরে। সবশেষে তারা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এবং বাড়িতে লাগানোর জন্য গাছের চারা সংগ্রহ করে। নতুন প্রজন্মের এই পরিবেশ প্রেম সবুজ ভবিষ্যতের নতুন আশার আলো দেখালো। জলবায়ু ও আমাদের বাঁচার লড়াই, এটা হেডিং। মূল প্রতিপাদ্য ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। প্রকৃতি থেকে প্রেরণা জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য, এটা এই বছরের থিম কিন্তু। ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। মানুষ যখন প্রথম পৃথিবীতে পা রেখেছিল
তখন তার একমাত্র আশ্রয় ছিল প্রকৃতির নিবিড় কুলে। বন তাকে দিয়েছে শীতল ছায়া, নদী দিয়েছে তৃষ্ণার জল, মাটি দিয়েছে অন্ন, আর বাতাস দিয়েছে বেঁচে থাকার প্রাণ শক্তি। সভ্যতার সমস্ত দৃশ্যমান অর্জনের পেছনে প্রকৃতির এই অবদান অনস্বীকার্য। অথচ উন্নয়নের অন্ধ ও লাগামহীন প্রতিযোগিতায় মেতে উঠে মানুষ তার সেই চিরন্তন আশ্রয়দাত্রীকেই ভুলতে বসেছে। আমাদের মূল আশ্রয়দাতাকে বলো, মূল আশ্রয়দাতা তো প্রকৃতি না। আমরা যে খাওয়া, এরপরে শ্বাস নিচ্ছি, আমাদের যে খাওয়া পাচ্ছি, সব কিছুই তো প্রকৃতি থেকে। তো সেই কথাই বলা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু ভুলে যাই সেই কথাটা, মনে রাখি নাকি? যেরকম আমাদের মা বাবা যদি অনেক বয়স হয়ে যায়, আমরা ভুলে যাই মা বাবার কথা, দূরে গিয়ে ভুলে যাই যে ওদের বয়স হয়েছে, তো ওদেরকে ঠিক মতো যত্ন করতে হবে। তো সেই রকমভাবেই প্রকৃতিকেও আমরা ভুলে যাই। প্রকৃতিও আমাদের মা, প্রকৃতিই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তো সেই কথাই বলা হয়েছে। এই রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ঘোষিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস 2026-এর প্রতিপাদিত ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, অর্থাৎ প্রকৃতির থেকে প্রেরণা জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। প্রকৃতির পাঠশালা, সহাবস্থান ও ভারসাম্যের শিক্ষা, এটা সাবেরিক। উধারবন্দের প্রবীণ ইসলামিক ব্যক্তিত্ব ও সমাজসেবী মৌলানা তৈবুর রহমান বরলস্কর আর নেই। গত শুক্রবার নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার প্রাক্তন এই নিষ্ঠাবান কালেক্টর দীর্ঘ 35 বছর দিনী সেবায় যুক্ত ছিলেন। পাশাপাশি উধারবন্দ আঞ্চলিক জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি ও গোড়া আলী জামে মসজিদের মোতাওয়াল্লি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু, শ্রীভূমি ও হাইলাকান্দির দায়িত্বে কৌশিক। মধ্যবিত্তের পকেটে ধাক্কা দিয়ে আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। কালাইনে মেগা হেলথ ক্যাম্প, উপকৃত 1200 রোগী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।